রাধে রাধে সবাইকে। সেদিন তোমাদের সাথে গোপু সোনা রাধারানীর ড্রেস মেকিংয়ের ভিডিওটা দিয়েছিলাম। আজকে নিয়ে এসেছি যে আমার গোপু সোনা রাধারানী আর মাধবকে কেমন লাগছে সেই ভিডিওটা নিয়ে। আমি ওনাদেরকে ড্রেসটা পরিয়ে দিয়েছি, তোমরা দেখো। দেখে আমার বিশ্বাস তোমরা চোখ ফেরাতে পারবে না, এতটা সুন্দর লাগছিল রাধারানী আর কৃষ্ণকে, মাধবকে আমার। সত্যি বলতে আমরা কি আর ওনাকে সাজাতে পারি? ওনার ইচ্ছে মতো উনি সাজেন, যার কাছে যেভাবে ওনার খুশি উনি সেভাবেই সাজেন, আমরা তো উপলক্ষ মাত্র। তাই আমার হাতে উনি এভাবেই সেজেছেন আর আমিও সাজিয়ে দিয়েছি। কিন্তু সত্যি বলতে আমার যে কি বলবো, ভালো লাগছিল দেখে, যে রাধারানীর দিকে তো মানে চোখটা সরানো যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে। আর আমরা যারা কৃষ্ণ ভক্ত আছি তারা কি ভাবি যে আমাদের কৃষ্ণ, আমরা ভোজি জন্য আমাদের কৃষ্ণকে এত ভালো লাগে যেখানেই দেখি না কেন, কিন্তু সেটা কিন্তু নয়। স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদেরকে তার ভক্তরূপে নির্বাচন করেছেন বলেই আমরা তাকে ভজতে পারি। তা আমাদের কোনো জন না কোনো জন্মের পুণ্যফল তো অবশ্যই আছে, তার জন্য আমরা কৃষ্ণ ভক্ত হয়েছি। কারণ কৃষ্ণ ভজা অত সহজ নয়, কৃষ্ণ যাকে চান সেই তার ভক্ত হতে পারে। কাজেই আমরা যারা কৃষ্ণ ভক্ত আছি মনে কোনো ভয় না রেখে শুধু অবিরাম রাধে রাধে রাধা মাধবের নাম স্মরণ করে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখতে হবে স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের ওনার ভক্তরূপে নির্বাচন করেছেন, আর তাই আমরা ওনার সেবা পূজা করতে পারি বা ওনার কোনো কাজে লাগতে পারি। কাজেই যারা যারা আমার মতো রাধারানীর ভক্ত আছো, কৃষ্ণ ভক্ত আছো, তারা অবশ্যই কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবে। কারণ দেখবো আমি যে কতজন ওনার ভক্ত আমার মতো একইভাবে ওনার রূপ দর্শন করে খুশি হয়। আর সেই জন্যই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা ওনার দর্শন করতে পারো আর মনের আনন্দে একবার বলে যাও হরে কৃষ্ণ।